মার্কিন সরকারি কর্মকর্তার বরাতে ওই খবরে বলা হয়, একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স যুদ্ধবিরতিতে পৌঁছানোর জন্য কাতারের প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করছিলেন। ওই কর্মকর্তা ব্যাখ্যা করেছেন, ইসরায়েল এই শর্তে যুদ্ধবিরতি মেনে চলতে রাজি হয়েছে যে ইরান নতুন আক্রমণ শুরু করবে না। তেহরান চুক্তিটি মেনে চলার ইচ্ছা প্রকাশ করেছে বলে ওই একই সূত্র জানিয়েছে। তিনি উল্লেখ করেছেন যে ইরানি পক্ষের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যোগাযোগ হয়েছে এবং এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের অংশগ্রহণ ছিল। ইরানের স্থানীয় সময় ভোরে নিজের এক্স হ্যান্ডেলে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি লিখেছেন, স্থানীয় সময় ভোর 4টা পর্যন্ত ইসরায়েলের আগ্রাসন প্রতিহত করার জন্য সর্বোচ্চ লড়াই করেছে ইরান। এজন্য তিনি দেশের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। এর কিছুক্ষণ পরে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে লিখেছেন, যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে, অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না। যদিও ঠিক একই সময়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নিউজ চ্যানেল IRINN জানিয়েছে, কাতারে মার্কিন ঘাঁটিতে